27 বছর বয়সে অথবা 27+ এজে কি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া পসিবল অথবা প্রস্তুতি নেওয়া সম্ভব? এবং এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মনের মধ্যে আসে যখন তাদের বয়স 27 হয়ে যায় এবং তাদের ইচ্ছা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অথবা প্রিপারেশন করার। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধেই একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। বন্ধুরা, যাদের যাদের বয়স 27 বছর হয়ে গেছে অথবা যারা 27 বছরে পড়বে এবং তোমাদের যদি ইচ্ছা থাকে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার, কিন্তু তোমরা যদি এই কনফিউশনটায় থাকো যে আমাদের তো বয়স অনেকটাই বেড়ে গেল, তো আমাদের কি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া সম্ভব? তো ডেফিনেটলি বন্ধুরা, তোমরা সমস্ত সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে এবং দিতেও পারবে। এমন না যে তোমরা কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে না অথবা দিতে পারবে না, কারণ যত ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষা হয় সেই সমস্ত ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষার যে এজ ক্রাইটেরিয়া, যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা হও সেটা 28 বছর থাকে অথবা 28 ইয়ার্স থাকে। অন্যদিকে যত অফিসার লেভেলের পরীক্ষা হয়, যেগুলোকে আমরা পিও লেভেলের এক্সামস বলি, যেমন আইবিপিএস পিও হয়ে গেল, এসবিআই পিও হয়ে গেল, আরআরবি পিওর পরীক্ষা হয়ে গেল, ইভেন যত ইন্স্যুরেন্স সেক্টরের অফিসার লেভেলের পরীক্ষা হয় সেখানে আপ টু 30 ইয়ার্স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা দিতে পারবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, যাদের যাদের 27 বছর হয়ে গেছে অথবা যারা 27 বছরে পড়ছো এবং তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলেও ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষাগুলো দেওয়ার তোমরা 1 বছর সুযোগ পাবে অথবা একটা অ্যাটেম্প্ট পাবে, এবং অফিসার লেভেলের পরীক্ষাগুলো দেওয়ার জন্য 2 থেকে 3খান অ্যাটেম্প্ট তোমরা পাবে। এবং তারই সাথে সাথে আমি এটাও তোমাদের জানিয়ে দিই যে এরকম প্রচুর উদাহরণ আছে, প্রচুর এক্সাম্পল আছে যেখানে স্টুডেন্টের বয়স অথবা অ্যাসপিরেন্টের বয়স 27+ হয়ে গেছে, সে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, তা সত্ত্বেও সে ভালোভাবে প্রিপারেশন নিয়ে অফিসার লেভেলের পরীক্ষা ক্লিয়ার করেছে এবং চাকরি করছে। তো ন্যাচারালি ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। যারা যারা ভাবছো যে এখন থেকে প্রিপারেশন আমরা করবো কি করবো না, যতদিন অবধি বয়স আছে, একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, যতদিন অবধি বয়স আছে যদি তোমার অ্যাটেম্প্ট পড়ে থাকে অথবা বেঁচে থাকে, অবশ্যই এবং অবশ্যই তোমার প্রিপারেশন করা উচিত এবং পরীক্ষায় অ্যাপ্লাই করা উচিত, কারণ এটা সরকারি ব্যাংকের পরীক্ষা। তো ন্যাচারালি বুঝতেই পারছো, এটা একটা পার্মানেন্ট জব সিকিউরিটি তোমার এখানে থাকবে, প্রচুর টাকা স্যালারি হবে, কারণ ব্যাংকের স্যালারি স্ট্রাকচার খুব ভালো, তারই সাথে সাথে অ্যালায়েন্সেস তুমি এখানে প্রচুর পাবে, কিন্তু কম্পিটিশনের লেভেলও এখানে হাই দেখতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন করতে হবে। তারই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলতে চাই, যাদের যাদের 27 বছর হয়ে গেছে অথবা যারা 27 বছরে পড়ছো এবং তোমাদের যদি রিজার্ভেশন থাকে, যারা যারা এসসি এসটি অথবা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করবে, তোমরা এখানে এজ রিল্যাক্সেশনও পাবে। অর্থাৎ যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। অন্যদিকে যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, সে ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় দাও চাই অফিসার লেভেলের পরীক্ষায় দাও না কেন। তো ন্যাচারালি বুঝতেই পারছো কত অপরচুনিটি তোমরা এখানে পাবে। তো এই সুযোগ কি কেউ মিস করে? জীবনেও কেউ মিস করতে চাইবে না। এবং এরকম প্রচুর এক্সাম্পল আছে যেখানে স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্ট 27 বছর বয়সে প্রিপারেশন করে পরীক্ষা ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছে। কিন্তু এইখানে আমি 4খানা পয়েন্টও অ্যাড করতে চাই, এবং যাদের যাদের বয়স 27 বছর অথবা 27+ হয়ে গেছে, তোমাদের এই 4খানা পয়েন্ট মনে রাখতে হবে, এই 4খানা পয়েন্টকে ফলো করতে হবে যখন তোমরা একবার ডিসাইড করে নিয়েছো যে তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নেবে। সব থেকে প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে সবার আগে সিলেবাসটাকে ভালো করে দেখা এবং সিলেবাসটাকে ভালো করে পড়া। বন্ধুরা, সরকারি ব্যাংকের যতগুলো আমাদের পরীক্ষা হয় সেখানে সিলেবাস একদম ছোট থাকে, অর্থাৎ মাত্র 4খানা সাবজেক্টই আমাদের এখানে পড়তে হয়। আমাদের ম্যাথস থাকে, রিজনিং থাকে, ইংলিশ থাকে এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। সেখানে তোমায় কোনো হিস্ট্রি পড়তে হবে না, কোনো জিওগ্রাফি পড়তে হবে না, কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হবে না, কোনো পলিটি পড়তে হবে না, কিচ্ছু লাগবে না, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন এখানে তোমাকে জানতে হবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো সিলেবাস অনেক ছোট থাকে। ম্যাথসের সিলেবাসের কথা যদি বলি, এখানে আমাদের ট্রিগোনোমেট্রি থাকে না, এখানে আমাদের জিওমেট্রি থাকে না। তো ন্যাচারালি সবার আগে সিলেবাসটা খুব ভালো করে তোমরা দেখবে, সিলেবাসটা খুব ভালো করে পড়বে। সেকেন্ড পয়েন্ট অথবা দ্বিতীয় পয়েন্ট হলো যে যাদের যাদের 27 বছর হয়ে গেছে অথবা যারা 27 বছরে পড়ছো, তোমাদেরকে কিন্তু সবসময় মোটিভেটেড থাকতে হবে। এবং এই কথাটা আমি এই কারণে বললাম, কারণ প্রচুর লোকজন বাইরে থেকে এরকম কথা বলবে যে তোর এত বয়স হয়ে গেল, তোর এত বয়স বেড়ে গেল, এখন থেকে তুই সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন করা শুরু করছিস, তোর দ্বারা কি আদৌ ক্লিয়ার হবে পরীক্ষাটা? কারণ তুই এত লেটে স্টার্ট করলি। তো প্রচুর লোকজন এরকম থাকবে তোমাকে ডিমোটিভেট করার জন্য। এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি তোমার নিজের মাইন্ডকে ডিমোটিভেটেড হতে দেবে কি দেবে না। এবং এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা এই ভয় পিছিয়ে যায় যে আমরা মোটিভেশন পাচ্ছি না, আমাদের মনের মধ্যে এতটাই ডিমোটিভেশন ভর্তি হয়ে গেছে, কারণ বাইরের লোকেরা প্রচুর ডিমোটিভেশন আমাদের দিচ্ছে যে আমাদের দ্বারা পরীক্ষা কোনো ক্লিয়ার হবে না। তো এই সমস্ত ডিমোটিভেশনগুলো যদি তোমরা ভেতরে ঢুকিয়ে রাখো, তাহলে কিন্তু পদে পদে তোমরা ফেলিওর ফেস করবে এবং সেই জিনিসটাকে তোমরা হ্যান্ডেলও করতে পারবে না এবং খুব ইজিলি তোমরা প্রিপারেশন ছেড়ে দেবে।
দেখো বন্ধুরা, প্রিপারেশান তো একদিন কিংবা দুদিনেই ছেড়ে দেওয়া যায়, কিন্তু যে প্রিপারেশানটাকে ধরে রাখতে পারবে, যে এই লড়াইটায় টিকে থাকতে পারবে, সেই একমাত্র গিয়ে পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, তাছাড়া ক্লিয়ার করতে পারবে না। এবং কম্পিটিটিভ এক্সামে তুমি ফেলিওর ফেস করবেই করবে, এটা তোমাকে মেনে নিয়ে এগোতে হবে। আমি বারবার রিপিটেডলি এই কথাটা বললাম এই কারণে, কারণ যাদের যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে তাদেরকে অনেক লোকজন এরকম বলবে যে তোরা আর প্রিপারেশান করিস না, অথবা তোদের দ্বারা এখন আর প্রিপারেশান সম্ভব না, তোদের মাথায় এখন এই জিনিসগুলো আর ঢুকবে না, কারণ তোদের বয়স অনেক বেড়ে গেছে। তো যারা যারা তোমাদের কানের সামনে এসে এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করবে, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, তাতে তোমারই লাভ। যদি তোমার মনের মধ্যে মোটিভেশন থাকে, যদি তুমি মোটিভেটেড থাকো, তাহলে কারো কথায় কোনো কিছু যায় আসবে না তোমার। তুমি তোমার মতো পুরোপুরিভাবে প্রিপারেশানে মগ্ন থাকবে, পুরোপুরি প্রিপারেশানে ফোকাস থাকবে। কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না আমাদের, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। 3 নম্বর পয়েন্ট হলো, যাদের যাদের 27 বছর পেরিয়ে গেছে, তোমরা চেষ্টা করো একজন গাইডেড আন্ডারে প্রিপেয়ার করার, তাহলে প্রিপারেশনটা রাইট ট্র্যাকে থাকবে এবং তোমরা ভুল পথে যাবে কম। কারণ একজন গাইডেড আন্ডারে প্রিপেয়ার করলে প্রিপারেশনটা একদম কংক্রিট হবে, কমপ্লিট হবে। তো প্রিপারেশন থেকে তুমি কখনো সরে যাবে না অথবা ডেভিয়েট হয়ে যাবে না। তো চেষ্টা করো একজন গাইডেন্সের আন্ডারে প্রিপেয়ার করার, কারণ তোমার অ্যাটেম্পটও কম পড়ে আছে, তোমার হাতে বেশি অ্যাটেম্পটও নেই যে তুমি এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করবে, যে আমি নিজে প্রথমে প্রিপারেশন করছি, আমি নিজে সেলফ স্টাডি করছি, তো আমার অ্যাটেম্পট অনেক পড়ে আছে, তো আমি একটা দুটো ট্রাই নিয়ে দেখি যে আমি কোন জায়গায় আছি। তোমার হাতে তো অ্যাটেম্পট কম আছে, বিশেষ করে যারা যারা আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত এখন ইম্পর্টেন্ট। তো যাতে অ্যাটেম্পট না নষ্ট হয় সেজন্য চেষ্টা করো একজন গাইডেড আন্ডারে প্রিপেয়ার করার। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং বন্ধুরা, সব থেকে বেশি টেকনিক অফ সলভিং আমাদের দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশানে, কারণ সেইখানে আমাদের হাতে সময় থাকে কম, অথচ কোশ্চেন থাকে অনেক বেশি। তো ন্যাচারালি এক একটা কোশ্চেনের জন্য তুমি লেস দ্যান 30 সেকেন্ডস করে সময় পাবে। তুমি যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার পেপার তুলে দেখে মিলিয়ে নিতে পারবে। যদি অঙ্কের পেপার তোলো, সেখানে দেখতে পাবে প্রিলিমসের 35টা কোশ্চেনের মধ্যে মাত্র 20 মিনিট তুমি হাতে সময় পাবে। রিজনিংয়েও তাই, 35টা কোশ্চেনের জন্য মাত্র 20 মিনিট হাতে সময় পাবে। তো এক একটা কোশ্চেনের জন্য তুমি লেস দ্যান 30 সেকেন্ডস টাইম পাবে, এবং সেই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে সেই কোশ্চেনটা স্ক্রিন থেকে পড়তেও হবে, সেটাকে সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে, এবং এই পুরো টোটাল প্রসেসটা 30 সেকেন্ডের মধ্যে তোমাকে করতে হবে। তো ন্যাচারালি তোমার টেকনিক অফ সলভিং যদি ভালো না থাকে, যদি তুমি প্রপার ওয়েতে জিনিসগুলোকে অ্যাপ্লাই না করতে পারো, তাহলে তুমি তোমার সময় বাঁচাবে কিভাবে। এবং যতজন সরকারি ব্যাংকের ফাইনাল সিলেকশন পায়, প্রত্যেকটা ক্যান্ডিডেটের ম্যাথস এবং রিজনিং সেকশন প্রচণ্ড স্ট্রং থাকে, কারণ এইগুলোই সব থেকে স্কোরিং সেকশন। জিকের ওপর আমাদের ভরসা করে কোনো লাভ নেই, কারণ জিকে কোন জায়গা থেকে কী দেবে না দেবে সেটা আমরা নিজেরাও জানি না, এবং ইংলিশেও হালকা অ্যাকিউরেসির চক্কর থাকে। কিন্তু ম্যাথস আর রিজনিংয়ে তোমার 100-এ 100% অ্যাকিউরেসি থাকবে যদি তুমি জিনিসগুলোকে প্রপার ওয়েতে শেখো এবং সেই জিনিসগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে পারো, সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করবে। লাস্ট এবং 4 নম্বর পয়েন্ট হলো, যাদের যাদের 27 বছর হয়ে গেছে, এরকম প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস তোমরা এমন আছো যারা অলরেডি কোথাও না কোথাও প্রাইভেট কোম্পানিতে চাকরি করছো, এবং তোমাদের এখানে একটা সমস্যা হচ্ছে যে জবের সাথে সাথে আমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার কি প্রিপারেশন নিতে পারবো কি পারবো না। দেখো বন্ধুরা, এটা এন্টারলি তোমাদের ওপর ডিপেন্ড করবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো ফুল টাইম এটারই প্রিপারেশন নিতে, কিন্তু যারা যারা অলরেডি চাকরি করছো অথবা যারা যারা অলরেডি জবে আছো, আমি তোমাদেরকে এই কথাটাও বলতে পারি না যে তোমরা চাকরি ছেড়ে দিয়ে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন নাও। তোমরা চাকরি করতে করতেই প্রিপারেশন নাও, কিন্তু সেই অনুযায়ী তোমাদেরকে টাইমটা ম্যানেজ করতে হবে, টাইমটা খুঁজে বার করতে হবে যে কোন টাইমটা আমি আমার সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য লাগাবো। জব তো আছেই, কিন্তু তোমার টার্গেট যদি থাকে সরকারি ব্যাংকে ঢোকার অথবা একটা সরকারি চাকরি করার, তাহলে তোমাকে সেই মতো নিজের সময় বার করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এইটা পুরোপুরি এন্টারলি ডিপেন্ড করবে তোমার জবের ওপরে। অনেকের প্রাইভেট কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম হয়, তো ন্যাচারালি তাদের যাতায়াতের সময়টা নষ্ট হয় না, তারা বাড়িতেই থেকে প্রিপারেশন করতে পারবে। কিন্তু যাদের যাদের কোম্পানিতে যেতে হচ্ছে, সেইখানে ট্রান্সপোর্টেশনও তো একটা সময় যাচ্ছে। তো তোমাকে চেষ্টা করতে হবে যখন তুমি যাতায়াত করছো সেই সময়টাও কোনো রকমভাবে টাইমটা বের করে একটু প্রিপারেশন করার, হালকা একটু কোনো জিনিস দেখে নিলে, একটু কোনো জিনিস রিভাইজ করে নিলে যতটা সম্ভব, কারণ চেষ্টা তোমাকে চালাতেই হবে। যদি তুমি ডিসাইড করে নাও যে তুমি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার প্রিপারেশন করবে, তো তোমাকে এফর্টও সেই অনুযায়ী লাগাতে হবে। এই 4খানা পয়েন্ট সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যাদের যাদের 27 বছর পেরিয়ে গেছে অথবা যারা যারা 27 বছরে পড়ছো,
কারণ এই চারখানা পয়েন্ট ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের প্রিপারেশন জার্নিতে। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।